ছাত্র শিবিরের উদ্যোগে রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভে শিক্ষাঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংগঠনটির দাবি, ছাত্রদল নিয়মিতভাবে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সহিংসতা উস্কে দিচ্ছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা রাজপথে নামেন। বিক্ষোভ শুরুর আগে ক্যাম্পাস ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের উপস্থিতি সত্ত্বেও শিবিরের নেতাকর্মীরা মিছিল করে মূল সড়কে এসে অবস্থান নেন। তারা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে ছিল, শিক্ষাঙ্গনে সন্ত্রাস চাই না, ছাত্রদলের দমননীতি বন্ধ করো, শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ চাই, ইত্যাদি। শিবিরের শীর্ষ এক নেতা বলেন, আমরা সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই, কিন্তু ছাত্রদল ক্যাম্পাসে হামলা চালাচ্ছে, ভয়ভীতি সৃষ্টি করছে। শিক্ষাঙ্গনে এই সন্ত্রাস আমরা মেনে নেব না। অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, শিবির আসলে ক্যাম্পাসে গোপনে শক্তি সঞ্চয় করছে। তারা সুযোগ পেলেই মৌলবাদী রাজনীতি চাপিয়ে দিতে চায়, তাই ছাত্রদলকে প্রতিরোধমূলক অবস্থান নিতে হচ্ছে। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে ছাত্রদল ও ছাত্রশিবির সবসময় প্রতিদ্বন্দ্বী। ছাত্রদল প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালে বিএনপির ছাত্র সংগঠন হিসেবে। এর মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী রাজনীতি ছাত্র সমাজে ছড়িয়ে দেওয়া। অন্যদিকে ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে জামায়াতে ইসলামীর আদর্শে গড়ে ওঠা একটি সংগঠন হিসেবে। শিবিরের মূল স্লোগান ছিল ইসলামী শিক্ষা ও সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া। এই দুটি সংগঠনের মধ্যে বিরোধ শুরু থেকেই প্রবল। ৮০ দশকে একাধিকবার সংঘর্ষে বহু প্রাণহানির ঘটনা ঘটে। ৯০-এর দশকের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় ছিল তাদের সংঘর্ষের মূল ক্ষেত্র। অনেকে বলেন, এ সময় শিক্ষাঙ্গন প্রায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। শিক্ষাঙ্গনের রাজনীতিতে ছাত্রলীগ ও ছাত্রদলকে সবসময় বড় শক্তি হিসেবে দেখা হলেও শিবিরও একসময় বিশাল প্রভাব বিস্তার করেছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একসময় শিবিরের প্রভাব এতটাই বেশি ছিল যে ছাত্রলীগ ও ছাত্রদলকে সেখানে টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছিল তুলনামূলক শক্তিশালী। এই ভৌগোলিক বিভাজনের কারণেই শিবির ছাত্রদল প্রায়ই সংঘর্ষে জড়াত। বর্তমান সময়ে রাজনৈতিক ক্ষমতার বাইরে থেকেও ছাত্রদল ও ছাত্রশিবির আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। নির্বাচনের আগে ক্যাম্পাসে নিজেদের উপস্থিতি জানান দিতে তারা কর্মসূচি বাড়াচ্ছে। ছাত্রদল অভিযোগ করে, শিবির গোপনে সদস্য সংগ্রহ করছে। আবার শিবির দাবি করে, ছাত্রদল অযথা তাদের কর্মীদের ওপর হামলা চালিয়ে ভীতি ছড়াচ্ছে। এই পারস্পরিক দোষারোপে শিক্ষাঙ্গনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ শিক্ষার্থী সবচেয়ে বেশি ভুক্তভোগী। ক্লাস, পরীক্ষা, এমনকি হোস্টেল জীবনেও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজধানীর এক শিক্ষার্থী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি, কিন্তু প্রায়ই রাজনৈতিক মিছিল, সংঘর্ষ আর ভয়ের মধ্যে থাকতে হয়। কখন কোথায় বিস্ফোরণ হবে, কারা হামলা করবে, এমন শঙ্কা সবসময়ই থাকে। আরেকজন বলেন, রাজনীতির নামে ছাত্রদল শিবির মারামারি করছে, অথচ এর শিকার হচ্ছি আমরা, সাধারণ শিক্ষার্থী। সেশন জট, পরীক্ষা বিলম্ব, অনিশ্চিত কেরিয়ার, এসব আমাদের ভাগ্যে জুটছে। শিক্ষাবিদরা মনে করেন, ছাত্র রাজনীতির মৌলিক লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও নেতৃত্ব বিকাশ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা একেবারেই ভিন্ন রূপ ধারণ করেছে। এখন ছাত্র সংগঠনগুলো মূল দলের রাজনৈতিক হাতিয়ার হয়ে গেছে। ফলে ক্যাম্পাসে সহিংসতা ও দমন নীতি বেড়েই চলেছে। সরকার বলছে, শিক্ষাঙ্গনে সহিংসতা বরদাস্ত করা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনও জানিয়েছে, দোষী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তবতা হল, রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় ছাত্র সংগঠনগুলো এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে প্রশাসনের জন্য নিরপেক্ষ থাকা কঠিন হয়ে দাঁড়ায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে ছাত্রদল ও ছাত্রশিবির নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছে। ছাত্রলীগ যখন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসেবে আধিপত্য বজায় রেখেছে, তখন ছাত্রদল ও শিবির উভয়ই নিজেদের জায়গা শক্ত করতে চাইছে। ফলে সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বিশ্লেষকরা দুটি চিত্র তুলে ধরেন। এক, ইতিবাচক দিক, যদি ছাত্রদল ও শিবির আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব মেটায়, তবে শিক্ষাঙ্গনে শান্তি ফিরতে পারে। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে। ২, নেতিবাচক দিক, যদি সংঘর্ষ অব্যাহত থাকে, তবে আরও প্রাণহানি ঘটতে পারে, সেশন জট বাড়তে পারে এবং শিক্ষা ব্যবস্থার মান আরও খারাপ হবে।
ছাত্র শিবিরের সাম্প্রতিক বিক্ষোভটাই শুধু একটি রাজনৈতিক ইস্যু নয়, বরং শিক্ষাঙ্গনের দীর্ঘস্থায়ী সংকটের প্রতিফলন। ছাত্রদল শিবিরের দ্বন্দ্বে সাধারণ শিক্ষার্থীর ভবিষ্যৎ বারবার অনিশ্চিত হয়ে পড়ছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হলে রাজনৈতিক দলগুলোকে তাদের ছাত্র সংগঠনগুলোকে সহিংসতা থেকে বিরত রাখতে হবে। শিক্ষাঙ্গনকে রাজনীতির মঞ্চ নয়, বরং শিক্ষার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। না হলে শিক্ষার পরিবেশ আরও অবনতি হবে, আর তার প্রভাব পড়বে জাতীয় রাজনীতিতেও।